না না ওটা বলতে হয় না, বলো হ্যালো সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। আজকে কার হ্যাপি বার্থডে বলো তো? হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে সুস্থ আছো আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। দেখে দেখি একটু পিসমণিকে দেখাও, দেখাও পিসমণিকে একটু দেখাও, একটু সরো একটু সরো। আজকে হচ্ছে বোনের বার্থডে, তো বোনের বার্থডের বেলুন বোন একাই ফোলাচ্ছে, কারণ আমি ফোলাতে পারছি না। পাপা একটু চেষ্টা করেছিল কিন্তু হচ্ছে না, তাই না বাবা? ওখান থেকে তো চলো তোমরা সঙ্গে থাকো। তুমি পারছো না? তোমার কাছে একটা আইডিয়া আছে? বাবা কার হ্যাপি বার্থডে আজকে? আমার। তোমার না পিসিমণি? এই দেখো, এই তাকাও, হ্যাপি বার্থডে। আজকে যেহেতু বোনের জন্মদিন, তার জন্য আমি আর মা দুজনে মিলে বানাচ্ছি পায়েস, একদমই অল্প পরিমাণে, কারণ আমরা নিজেরাই সেলিব্রেশন করব। সেলিব্রেশন করতে সেরকম কিছু না, আমাদের বাড়িতে কারো জন্মদিন হলে আর কিছু হোক না হোক পায়েস করা হয় আর সেটা ঠাকুরকে পুজো দেওয়া হয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। এখন হচ্ছে পুজো দেওয়া হচ্ছে, এরপর হবে কেক কাটা। আর আজকে এই ভিডিওটাতে আমি আমার দিদির মেয়ের মানে গোল্ড আর কি কি গিফট পেয়েছে সেগুলো আর কি শেয়ার করেছি। পাপা কই? আজকে দুটো কেক কাটা হবে, দুটো কেক এসেছে, দুটো কেক দিয়েছে। খোলা হয়ে গেল তো। বাবা কেক কাটবো না? কার জন্মদিন? না বাবা আজকে ছোট পিসিমণি। সুন্দর কেক। ছোট পিসিমণি আজকে জন্মদিন হবে। হ্যাপি তোমার কোনটা? কি মজা, কত সুন্দর কেক। সুন্দর কেক, ভালো খাও। তাই খিদে পেয়েছে? কি মজা হবে। ফুল খাবে? এই দুই কালারের ফুল। দাও 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 দাও। সিঁদুর? ও মা এটা সিঁদুর না। ও মা বলছে সিঁদুর নেবা, এটা লালটা হচ্ছে সিঁদুর। মা তুমি তো রং চেনো বাবা। এটা সিঁদুর না বাবা? অল্প দাও মা, বাবার দাও। শুরু হয়ে গেল হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে বাবা? হ্যাপি বার্থডে টু ইউ। কি করো? হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। হাততালি হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ। টু ইউ। শুভ জন্মদিন নবরূপা মা। জন্মদিন দাদা। ছোট্ট বুনু। হ্যাপি নিজে হাতে তোমার হ্যাপি বার্থডে টু ইউ বুনু। আর কার হবে হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে টু ইউ পাপা। ইয়ে হাততালি। এই তো বাহ। আমি টেস্ট করে তো পায়েসটা। এবার এটা হাতে। পিসিমণি সাথে ও আরে না কাটা না কাটা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। জানো তো কাছাকাছি বাবার বাড়ি হলে মানে সব সুখ দুঃখে সাথ দেওয়া যায়। যেরকম আমিও এই বাড়িতে কিছু হলে সব কিছুতে সাথ দিতে পারি, আর আমাদের ওই বাড়িতেও কিছু হলে পরে আমাদের এই বাড়ির সবাইও সাথ দিতে পারে। সব কিছু ঠিক আছে, এসকে একটা বিশেষ কাজের জন্য আসতে পারিনি। যাই হোক, আমি চাই যে সারা জীবন যেন আমাদের ফ্যামিলিটা এরকম হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে পারি। Happy birthday to you.
তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার বোনের বার্থডের সাথে আমার মাম্মামের বার্থডে কিছুটা ক্লিপ তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ আমি যেতে পারিনি ঠিকই, কিন্তু আমার বাড়ির সবাই গেছিলো। আগের ব্লগে তোমরা অবশ্যই দেখে থাকবে যে মা, বাবা, দাদা, বৌদি সবাই গেছিলো। তার যেহেতু আমি প্রেগনেন্সির পরে কোনো অনুষ্ঠানেই যাচ্ছি না, তাই আমার সব অনুষ্ঠান মিস হয়ে যাচ্ছে। দিদির মেয়ের মুখে প্রসাদেও যেতে পারিনি, আর এটা হচ্ছে 1 বছরের জন্মদিন, বেশ ভালোই বড়সড় আয়োজন হয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো চলো, যে আসছে তার জন্য তো এটুকু স্যাক্রিফাইস করাই যেতে পারে, তাই না? মানে যত দিন যাচ্ছে ততই হচ্ছে আমার ভয়টা আরও বেশি কাজ করছে। আমি যেহেতু যেতে পারিনি, তার জন্য বোনই আর কি আমার জন্য এই ভিডিওগুলো করে এনেছিল, যে আমি যাতে দেখতে পারি যে কী কী হয়েছে। আর এই দেখো, মাম্মা অনুষ্ঠান সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর মাম্মা এই যে বসেছে গিফটের পাহাড় নিয়ে। আসলে বোন আমাকে দেখানোর জন্য ভিডিওগুলো করে নিয়ে এসেছিলো, তো ভাবলাম চলো তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করে নিই যে কী কী গিফট পেয়েছে মাম্মা। অনেক প্রচুর গিফট পেয়েছে। প্রথমেই রয়েছে সুন্দর একটা কিউট রিং, আর এটা হচ্ছে সেকেন্ড রিং। যেহেতু একদম বাচ্চা, মানে মাম্মা একদম ছোট, তো ছোট মানুষের গিফটগুলো অনেক কিউট হয়। তো এটাও আরেকটা রিং রয়েছে। তারপর এটা রয়েছে একটা কানের। এই ইয়াররিংগুলো না আগের খুব চল ছিল, এগুলোর নাম হচ্ছে বাউটি রিং। তো আগে সবাই প্রায় এই রিংগুলো পরতো, এখন মানে দেখাই যায় না এরকম বলতে পারো। তারপর রয়েছে যে একটা চেন, বেশ বড় চেনটা মনে হচ্ছে। তো যেহেতু আমি যাইনি, তার জন্যে আর কি বোন কী কী গিফট পেয়েছে সেগুলো আমার জন্য সব ভিডিও করে নিয়ে চলে এসছে। তারপর রয়েছে একটা বাজু। এগুলো খোলার সময় জানো তো ওরা সবাই মিলে খুব মজা করেছে, আমিও থাকলে খুব মজা হতো। যাই হোক, তারপর রয়েছে এই যে একটা লকেটটাও বেশ সুন্দর, একদম নিমকি টাইপের। আর এত হাসাহাসি হচ্ছিল, ভয়েসগুলো আমি বেশিরভাগ কেটেই দিলাম। এই রিংটা না খুব সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে বল দেয়া, মানে বাচ্চা মানুষ, তারপর হচ্ছে মেয়ে বেবি। তো গিফটগুলো তো কিউট হবেই। এই যে গিফটগুলো ছোট এবং অনেক কিউট। এই যে একটা সুন্দর আংটি। তারপর রয়েছে এটা হচ্ছে একটা রূপোর ব্রেসলেট। আমি তো গিফট মানে ভিডিওটা আগেও দেখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমি প্রচুর কেটে দিয়েছি। এই চেনটাও খুব সুন্দর, এর সঙ্গে রয়েছে একটা হর কাঠি। তোমরা দেখলে তো বার্থডে গার্ল কতটা এক্সাইটেড ওর গিফটগুলো দেখে। তারপর দেখো এই যে আরও একটা চেন রয়েছে, এর সঙ্গে রয়েছে একটা লোকনাথ বাবার লকেট। নেক্সট রয়েছে একটা সুন্দর নূপুর, একজোড়া নূপুর আর কি। আর এই ডিজাইনটার নূপুর জানো তো আমারও ছিল বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে আর এই ডিজাইনটা আমার পরা হয় না, একদম সিম্পল নূপুর আর কি পরা হয়। এই নূপুরের ডিজাইনটা না আগে মানে খুব চল ছিল জানো তো। যাই হোক, তারপরে এই দেখো আরেকটা বাজু। আর এই যে রয়েছে এক জোড়া চুড়ি, এটা হচ্ছে 3 ধাতুর চুড়ি। 3 ধাতু না 5 ধাতু বলে, যাই হোক 3 ধাতুই বলে হয়তো। তারপর রয়েছে এই যে একটা সুন্দর চেন, রূপোর চেন। গিফটগুলো দেখাচ্ছে আমার আরেক মাম্মা, আমার বড় মাম্মা, তো আমার বর দিদির মেয়ে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখে থাকবে তারা হয়তো সবাই চেনো, কারণ খুশির পরিচয় আমি আগেও দিয়েছি, আর খুশি আমার আগের অনেক ভিডিওতেও আছে। যাই হোক, তারপর এই যে একটা রয়েছে কোমর বন্ধনী, যেটার ডিজাইনটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে গোল্ড আর হচ্ছে সিলভারের যেগুলো গিফট পেয়েছে সেগুলো দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখাচ্ছে হচ্ছে যেগুলো পেয়েছে আর কি সেগুলো। বাহ, খুব সুন্দর। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ঘরের ভেতরে কত মানুষ রয়েছে, কত মজা হচ্ছে। শুধু আমি বাদে তো সবাই হচ্ছে আমাকে মিস করছে, আর আমিও হচ্ছে সবাইকে মিস করছি। মানে ওখানে যদি থাকতে পারতাম কতই না মজা হতো। একই জিনিস প্রচুর গিফট পেয়েছে। তো একটু আগেও একটা ফ্লাক্স ছিল, তারপর এই যে একটা মিল্টনের ফ্লাক্স, আর একটা বইও দিয়েছে সবাই কিন্তু গিফট, টিফিন বাটি, আর হচ্ছে মিনি প্রেশার কুকার। আর বলছি তো আমি মানে ভীষণ কেটে দিয়েছি। যেহেতু বাচ্চা মানুষের গিফট, তাই মিনি একটা কলসি। আমি তো দেখাই গিফটে ভরে গেছে জায়গাটা। প্রচুর স্টিলের জিনিস পেয়েছে, থালা, বাটি, গামলা। আর এই যে রয়েছে একটা সুন্দর দর্শক
গিফট দেখানোর মাঝে একটু ব্রেক নিয়ে নিল, মানে দুটো ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছিল, তো সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে আবার এই যে লেগে পড়েছে গিফট দেখানোতে। বেশ সুন্দর সুন্দর কিউট কিউট জামা পরেছে, আর জামার মধ্যে এই যে চিপসও ছিল। এই সোয়েটারটার সঙ্গে ম্যাচিং করে সুন্দর টুপিও এনেছে, আর সঙ্গে সক্সও আছে। যাই হোক, যেহেতু শীতকাল তার জন্য বেশিরভাগ জিনিসই হচ্ছে সব শীতের জিনিসই পেয়েছে, মানে সোয়েটারের সেট আর কি, প্যান্ট সোয়েটার দিয়ে আর কি। প্রত্যেকটা সোয়েটারই কিউট সুন্দর, কিন্তু আমি ভাবছি যে মাম্মা এতগুলো সোয়েটার কবে পরবে, শীত তো এই 2-3 মাস। জানো তো, এক একটা সোয়েটার 2-3টে, এমনকি একটা সোয়েটার তো 4টেও পেয়েছে, মানে একই সোয়েটার 4 রকমের। যাই হোক, কত সোয়েটার, প্রচুর প্রচুর গিফট, মানে এগুলো দেখিয়ে শেষ করা যাবে না। তো আমি কিছুটা দিলাম, আর সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, আমি না গিয়েও বাড়ি বসে সমস্ত অনুষ্ঠানও দেখা হয়ে গেল, আর গিফটও দেখা হয়ে গেল। আরেকটা কথা, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকে একটা কমেন্টের উত্তর দেব। আজকে একটা কমেন্ট এসছে যে আমার কত মাস চলছে প্রেগনেন্সির। তো এটা হচ্ছে আমার 8 মান্থ চলছে। আর তো তোমাদেরকে তো বললামই, যত দিন যাচ্ছে আমার ভয়টা আরও বেশি বেড়ে যাচ্ছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। অনেকেই আমার শাড়ির কালেকশন, গোল্ড কালেকশন ভিডিও দেখতে চেয়েছো, আর আরও কি কি দেখতে মানে কেমন ভিডিও চাও তোমরা আমার কাছে অবশ্যই কমেন্ট করো। আর আমি যেহেতু এই বাড়িতে রয়েছি, আর সামনেই যেহেতু ভাইয়ের বিয়ে আছে, তো ওই বাড়িতে যাওয়ার পর আমি আস্তে আস্তে চেষ্টা করব মানে সব ভিডিওগুলো দেওয়ার, মানে যতটা আর কি পারি সম্ভব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা।